হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস ইরানি শর্টস। তো আবারও একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এটাও দেখতে পাচ্ছ। আর মাওবাদী সেজেছি, সেটাও বুঝতে পারছো। ঠিক আছে, আমি বলে নিই প্রথমে ব্যাপারটা। এটা ছিল আমার বান্ধবীর বাড়ির ইনভিটেশন। আমার ছোট্টবেলার বান্ধবী, স্কুল, টিউশন, কলেজ, আড্ডাই আর কি সব কিছুর মোমেন্টস। আমার সব কিছুর মধ্যে প্রিয় একজন মানুষ, আমার বেস্টি পিউপা, অনলি 1%। তো আমি বাড়ির থেকে বেরোনোর সময় দেখাতে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কিন্তু মেন রোড থেকে একটা গলির মধ্যে যেতে হয়, আবার সেই গলির মধ্যে থেকেও আর একটা গলির মধ্যে যেতে হয়। তো আমি দ্বিতীয় গলির থেকে প্রথম গলির থেকে দ্বিতীয় গলি, দ্বিতীয় গলি থেকে তৃতীয় গলিতে আমি চলেই এসেছি। আর এই রাস্তাটা একটুখানি গিয়েই আমার বান্ধবীর বাড়ি। ঠিক আছে, আমি বলে নিই, এত রোদ গরমের মধ্যে দিয়েও আমি এসেছি। একটা দিকে কষ্টও হচ্ছে, বিরক্তও লাগছে, আবার একটা দিকে ভালো লাগছে। আমি লাস্ট 1 বছর আমি আমার বান্ধবীর বাড়ি যাইনি। বান্ধবীর সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎও হয়নি, যেটুকু ফোনে একটু কথা। আর বান্ধবীর পাড়াটা আমার খুব ভালো লাগে, চারিদিকে চাষের জমি দেখতে পাই আমি। খুব খুব একটা ভালো একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, যেটা আমার বাড়িতে থাকলে আমি আমার বাড়ির আশেপাশে দেখতে পাই না। হ্যাঁ, আমার বাড়ির পাশে বড় বড় গাছ আছে, কিন্তু এই চাষের জমি টমি দেখতে গেলে আমার মাঠের সাইডে বেরিয়ে যেতে হবে। তো আমি যাই না, বাড়ির থেকে এখন টোটালি বেরোই না। সে যাই হোক, আর আমার বান্ধবী আমাকে বলছে, তো আসতেই হবে, আমি তোকে আইবুড়ো ভাত দেবো, নিজে হাতে রান্না করে পরিবেশন করে। আর তাকে নিরাশ করা ঠিক হবে না, সে এতটা আশা করে আমাকে বলেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু, আর এই পুকুরটার পরেই কিন্তু আমার বান্ধবীর বাড়ি পড়বে, দেখতে থাকো। আর এই জায়গাটা আমি লাস্ট 1 বছর আগে যখন আসি, তখন এই জায়গাটা মাত্র 2টো করে ইট ফেলানো ছিল, হাঁটারও জায়গা ছিল না। হাঁটলেও ভয় লাগতো যে দুপাশে পুকুর, কোনো একটা পুকুরে পড়ে যাব এরকম। তো সব কিছু দেখলাম চেঞ্জ হয়ে গেছে, ভালোও লাগছে। এই রাস্তাটা হয়ে রয়েছে যে এটা ঢালাই হবে, বাট এখনও হয়নি, হবে, খুব শীঘ্রই হবে। ওই যে আমার বান্ধবীর বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি ফাইনালি পৌঁছেই গেছি মাওবাদী সেজে। আর সবাই বিশেষ করে আমি মেয়েদের দিক থেকে বলি, সবারই আনন্দ হয়, ছেলে বলো মেয়ে বলো উভয়ে, এই বিয়ে, এই ছোটো ছোটো মোমেন্টগুলো। কিন্তু আমি মেয়ে হয়ে মেয়েদের থেকে বলি, এটা একটু বেশি, মেয়েদের পক্ষে একটু বেশি এক্সাইটমেন্ট, যে এই ব্যাপারটাই, আইবুড়ো ভাত খাওয়া, শপিং করতে যাওয়া, পার্লার, আর হেন তেন ডিসকাশন, কী হবে, কী পরবো, কী সাজ, নানান তাল। সত্যি বলতে আমি বিয়ের কোণে, তাও হচ্ছে এতটা কী বলবো, কষ্ট হচ্ছে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমার। খুব বেশি দিন নেই, সেই দিনটা খুব তাড়াতাড়ি। তো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন আর পুরনো, আমি সবাইকে উভয়ই বলছি, ভিডিওটা পুরো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। কমেন্ট বক্স কিন্তু খোলা থাকবে। আর অবশ্যই, আর আমি তারপরে গরম থেকে আমি রুমের মধ্যে এসে ফ্যানটা চালিয়ে একটু নিজের থোবড়াটা দেখে নিই কীরকম লাগছে। সত্যি ক্যামেরায় অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি রিয়ালিটিতে আমি আয়নার সামনে নিজেকে চিনতে পারছি না। পুরো মুখগুলো পুরো লাল, পুরো কালো হয়ে গেছে, আমি নিজেকে দেখে চিনতে পারছি না। তো দেখতে থাকো, সামনে আরও শর্টস আসতে চলেছে। তো টাটা, বাই বাই, এই অবধি ভিডিওটা।